হযরত ইয়ামুনি ডাক দিয়া কো, রে বেঈমানেরা, সাচ্চা মুমিন রে, হক্কানি ঈমানদার রে, তলোয়ারের ভয় দেখায়া থামানো যায় না। তোমাদের তলোয়ারের ভয় আমারে দেখায়ও না, অস্ত্র শস্ত্রের ভয় আমারে দেখায়ও না। আমারে তোমরা চিনো না। তোমাদের তলোয়ারের নিচে এই মুহূর্তে আমি আমার জীবনটা দিয়ে দিতে পারি গো। একটা মুহূর্তের জন্য আমার নবী পাক রে আমি ছাড়তে পারি না। এই হলো আশেক। তুমিও আশেক, তারাও আশেক। বেশ কম আসিনি না? আহারি আফসোস। আমার মুহতারাম ভাইয়ারা, হযরত ইয়ামুনির এই হুঙ্কার শুই না, এই বক্তব্য শুই না, ওই জালেম ওরা সবাই মিল্লা ইয়ামুনিরে ঘর থেকে টাইনা বাহিরে আইনা উঠানের মধ্যে আবার ভাই জোর কইরা দইরা চিতমুখী শোয়াইছে, জোর কইরা জবরদস্তি কইরা চিতমুখী শোয়াইছে। দুইটা হাত এইভাবে মাথার উপর দিয়া নিয়া জমিনের সাথে লম্বা লম্বা খুঁটা মাইরা ওই খুঁটার সাথে হাত দুইটারে বাঁধছে যেন নড়াচড়া করতে না পারে। আবার দুইটা পায়ের গোড়ালিতে দুইটা খুঁটা মাইরা সেখানেও দুইটা পা বড় শক্ত করে বাঁধ দিয়েছে যেন নড়াচড়া করতে না পারে। মোটা একটা রশি লইয়া একদিকে খুঁটা বসায়া আংটাতে রশিটা লাগায়া দুইটা পাট কইরা বুকটার উপর দিয়া দিছে। অপর পাঠে কয়েকজন মানুষে ধরে এইভাবে রশিগুলি টানতেছে, আস্তে আস্তে কইরা রশিগুলি নিচের দিকে চাপতেছে। আল্লাহ, যেন মনে হই গো ইয়ামুনির বুকের ছাটনিগুলি মটমট করে ভাঙ্গিয়া নিচের দিকে চলে যাইতেছে। ব্যথা শুরু হয়ে গেছে বুকটার ভেতরে, সহ্য করতে পারে না। ইয়ামুনির দুই চোখ দিয়া পানি বের হয়ে গেছে। পানিগুলি গড়গড়ায়া এভাবে বায়া বায়া জমিনে পড়তেছে। হযরত ইয়ামুনি তখন আমার আল্লাহরে ডাক দিয়া কো, ওগো আমার আল্লাহ, আমি বুঝছি গো আমার ইমানের পরীক্ষা বুঝি শুরু হয়ে গেছে। তুমি মাওলা বুঝি আমার ইমানের পরীক্ষা শুরু কইরা দিছো। তুমি আল্লাহরে আমি একটা কথা পরিষ্কার জানাইয়া দেই, আমার এখানে মরণ হতে পারে গো মাওলা, লেকিন এক মুহূর্তের জন্য আমি ইয়ামুনি তুমি আল্লাহরে ছাড়তে পারি না। আমার মুহতারাম ভাইরা, বান্দা যখন শেষ হয়ে গেল আর নড়াচড়া করার কোনো সুযোগ নাই, এমনি দাওয়াতকারী ওই জালেম শিয়া লোকটা হযরত ইয়ামুনির বুকটার উপরে গিয়া বসছে, জানু পাইরা বসছে। এক তো রশির টানের চাপ, বুকে ব্যথা, আবার গিয়া ওই দানবের মতো দুইটা পা জানু পাইরা ইয়ামুনির বুকটার মধ্যে বসছে। ও ভাই বৈশা গলাটার মধ্যে দইরা আস্তে করে চাপ দিছে। গলায় চাপ দিলে দেখবেন জিহ্বা কিন্তু বের হয়ে যা। সেই মাত্র গলাটার মধ্যে চাপ মারছে, হযরত ইয়ামুনির জিহ্বাটা সামান্য বের হয়েছে। এমনি চুক্কা একটা আংটা, এটা সহজে বুঝবেন। আমাদের দেশের যে বড়শি আছে, বড়শি দিয়া যে মাছ ধরে, এমন বড়শির মতো বাঁকা, মাথাটা আবার চুক্কা। এই বড়শিটা আংটাটা হযরত ইয়ামুনির জিহ্বাটার মধ্যে চাপ দিয়া ঢুকাইয়া দিছে। আমার ভাই চাপ দিয়া আংটাটা ঢুকাইয়া আংটায় দইরা টান দেওয়ার পরে জিহ্বাটা বাহির হয়েছে। ওই জালেম ধারালো একটা ছড়ি হাতে লইয়া
এই ধারালো ছুরিটা দিয়া ইয়ামনির জিহ্বাটারে মাঝখান দিয়া কেটে ফেলেছে। আল্লাহ, জিহ্বা কাটার পরে নির্যাতন শেষ হয়ে গেল না, শেষ হয়ে গেল না। হযরত ইয়ামনির হাতে এবং পায়ের বানগুলি খুলছে, হাতে পায়ের বানগুলি খুললা ইয়ামনিরে টান দিয়া দাঁড় করাইছে। দাঁড় করাইয়া ওই কাটা জিহ্বাটা ইয়ামনির হাতে ধরাইয়া দিছে। জিহ্বার টুকরাটা ইয়ামনি তাকায় দেখে একদিকে বুকের মধ্যে ব্যথা, আবার মুখ থেকে রক্ত বের হতে হতে দাড়ি ভিজে, জামা ভিজে, রক্তের ফুটাগুলি টপটপায়া জমিনে পড়তেছে। আবার নিজের জিহ্বা, কাটা জিহ্বা নিজের হাতে। এমত অবস্থায় ইয়ামনিরে ঘাড় দইরা ধাক্কা মাইরা ওরা ডাক দেখো, যা রে যা যা, এতই যখন মোহাম্মদ মোহাম্মদ করস, তোর মোহাম্মদ নবীরে গিয়া বল তোর জিহ্বাটা ভালো করে দেওয়ার জন্য। হযরত ইয়ামনি কাটা জিহ্বাটারে হাতে লইয়া আমার ভাই কদম কদম রওজাতুর রাসূলের দিকে যাইতেছে। আস্তে আস্তে শরীরটা একদম দুর্বল হয়ে গেছে, একদম কমজোর হয়ে গেছে, রক্ত ঝরতে ঝরতে আর চলতে পারে না। বয়োবৃদ্ধ মানুষটা জমিনে বসে গেছে। আমার ভাই একটু শক্তি সঞ্চয় হওয়ার পরে আবার রওজা শরীফের দিকে যা, জিহ্বা নাই, কথা তো বলতে পারে না। অন্তরে অন্তরে আমার মাওলার কাছে দুইটা দরখাস্ত জানাইছে। এক নাম্বার দরখাস্ত জানাইছে, আল্লাহ, আমার মুখের যে তাজা রক্তগুলি তোমার জমিনের যে জায়গাতে পড়তেছে, আল্লাহ হাসরের মাঠে এই জায়গাগুলি যেন আমি ইয়ামনির পক্ষে সাক্ষী হয়ে দাঁড়ায়া যা, আমি তোমার দরবারে আমার রক্তগুলি জমা দিলাম। আর দুই নাম্বার দরখাস্ত, রওজাতুর রাসূলে না যাওয়া পর্যন্ত দয়া কইরা আমারে মরণ দিয়েন না। আমি বয়োবৃদ্ধ মানুষ, দুর্বল হয়ে গেছি, কোন সময় জানি মরে যায়। আল্লাহ গো, আমার নবীর রওজার কিনারায় না নিয়া মরণ দিয়েন না। যেই নবীর লাগি জিহ্বাটা দিলাম, সেই নবীর রওজার কাছে যাওয়া পর্যন্ত আমার হায়াতটা দয়া কইরা দান করো। আল্লাহর দরবারে মোনাজাত কবুল হয়ে গেছে। আমার মুহতারাম ভাইরা, অনেক কষ্ট করে হযরত আব্দুল্লাহ বিন যাকাব ইয়ামনি চলতে 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 আমার নবী পাকের রওজা মুবারকের কিনারাতে গিয়া রওজা শরীফ থেকে এক মুষ্টি মাটি হাতে লইয়া ওই যে ভেতরের জিহ্বার কাটা অংশটার মধ্যে চাপ দিয়া ধরছে। আমি দেখি আমার মুখের রক্ত বের হওয়াটানি বন্ধ হয়। চাপ দিয়া দইরা দেখে না না না, রক্ত বের হওয়া বন্ধ হবে তো দূরের কথা, হাতের মাটি লাল হয়ে গেছে, রক্তে লাল হয়ে গেছে। এখন দুর্বলতার কারণে আর দাঁড়ায়া থাকতে পারে না, রওজা শরীফের কিনারার মধ্যে বৈশা পড়ছে। শরীরটা এমন দুর্বল হয়েছে, এমন ক্লান্ত হয়েছে, আর বসেও থাকতে পারে না। এইভাবে একটু হেলান দিয়া রওজা শরীফে তাকিয়া লাগাইয়া একটু আরাম ফরমানোর জন্য ধাক্কা দিছে, চোখটা একটু বন্ধ করছে। যেই মাত্র চোখটা বন্ধ করছে রে ভাই, আমার আল্লাহ ইয়ামনির রহমতের ঘুম দিয়া দিছে। আর ইয়ামনি যখন ঘুমায়া গেছে, এমনি ঘুমের ঘরে স্বপ্ন যুগে তাকায়া দেখে আমার নবী রাহমাতুল লিল আলামিন ইয়ামনির সামনে আইসা দাঁড়ায়া গেছে। যেই নবীর কলিজাটা উম্মতের মায়া দিয়া ভরা ছিল, নবী নিজে কষ্ট করত, উম্মতের কষ্ট নবী সহ্য করতে পারত না। আবার নবীর চোখ দিয়া অটোমেটিক পানি বাহির হয়ে গেছে। নবী আমার ডাক দিয়া কয়, রে ইয়ামনি, অরে আমার পাগল,
কে তোর জিহ্বাটা কাটছে আমার কাছে বল। বললে কি হবে গো, কথা তো আর বলতে পারে না। কথা না বলতে পারাই কদম কদম সামনে আগাইতেছে। আমার নবী পাক কদম কদম সামনে চলতেছে। আমার ভাই চলতে চলতে একদম কাছাকাছি এসে গেলে আমার নবী পাক ইয়ামুনির টান দিয়া ইয়ামুনির সিনাটার সাথে আমার নবী পাকের সিনাটারে চাপ দিয়া লাগাইয়া দিছে। চাপ দিয়া সিনাটা লাগাইয়া আবার ধাক্কা দিয়ে একটু দূরে নিয়ে তাকায়া দেখ, তোর মুখের তাজা রক্তগুলো আমি নবী রাহমাতুল লিল আলামিন আমার বুকের মধ্যে নিয়েছি। আমি ময়দানে মাহশরে এই রক্তগুলি আমার মাওলা পাকের কাঠগড়ায় আমি জমা দেব। আর এই রক্ত আমার উম্মতের জন্য নাজাতের ফায়সালা বনবে। দে রে দে, তোর কাটা জিহ্বাটা আমার হাতে দে। আমার নবী পাক কাটা জিহ্বাটার হাতে লইয়া আমার মুহতারাম ভাইরা রাসূল পাক শাহাদত আঙ্গুল দিয়া মুখের ভেতর থেকে লালা বাহির কইরা এই লালাটা কাটা জিহ্বার অংশটার মধ্যে এইভাবে গসায়া 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 লাগাইছে। লালাটা লাগায় তোর মুখটা আ কর। এমনি মুখটা আ করার পরে আমার নবী দুইটা ওই যে কাটা জিহ্বার অংশটা ভেতরের অংশের সাথে এইভাবে ধাক্কা দিয়া ধইরা আমার আল্লাহর ডাক দিয়া করে, মালিক দেন না গো, আপনার এই গোলামের জিহ্বাটা দয়া করে আপনি জোড়া লাগাইয়া দেন না। আমি জানতে চাই আপনাদের আল্লাহ এই কাটা জিহ্বাটা লাগাইয়া দেওয়ার ক্ষমতা আছে নি না নাই? আর জোরে বলেন আছে নি না নাই? আমার নবী ডাক মারছে, রে মালিক আপনার এই গোলামের জিহ্বাটা দয়া করে লাগায়া দেন। আমার নবী দোয়া করতেছে জিহ্বাটা ধইরা। এমন সময় হযরত ইয়ামুনির ঘুম ভাঙিয়া গেছে। আমার ভাই যেই মাত্র ঘুমটা ভাঙিয়া গেছে এমনি তাকায় দেখে কাটা জিহ্বাটার হাতে নাই। কাটা জিহ্বা মুখের ভেতর চলে গেছে। এমন সুন্দরভাবে সেটিং হয়েছে, কাটছে যে কাটার দাগ পর্যন্ত নাই, দাড়িতে রক্ত নাই, জামাতে রক্ত নাই। যেন মনে হয় আমার আল্লাহ কুদরতি ভাবে গোসলটা পর্যন্ত করাইয়া দিছে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে প্রথমে আল্লাহর ওয়াহদানিয়তের শাহাদত, সাথে সাথে আমার নবী পাকের রিসালাতের শাহাদত। ঠিক কি না? তাহলে ঘটনাটা কি হইছে? আল্লাহ নবীর সান্ত্বনা দিতেছে। সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু আমার, আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুরে ডাক দিয়া কয়, বন্ধু গো, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরারা এই সামান্য কয়েকটা তেল চোরার বাচ্চার কথায় আপনি মনটা খারাপ করবেন না। এরা আপনাকে সম্মান দিলে কি হবে আর না দিলে কি হবে। ওরা মাঝে মাঝে আপনাকে সাহের কয়, জাদুঘর কয়। ওরা মাঝে মাঝে আপনাকে মাজনুন কয়, পাগল কয়। ওরা মাঝে মাঝে আপনাকে শায়ের বলে, কবি বলে। এরা আপনাকে সম্মান না দিলেও কোনো অসুবিধা নাই। তামাম পৃথিবীর কেউ যদি আপনাকে সম্মান নাও দে, আমি আল্লাহ জানায় দিলাম, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি মহান আল্লাহ আপনার সম্মানকে উঁচা করে দিয়েছি। আল্লাহ ডাক দিয়া বলেন, ওগো আমার হাবিব, ওই যে তাকে দেখুন না, আজানের ভেতরে আমি আল্লাহ ইচ্ছা করলে
আদম সফিউল্লাহর নাম ঢুকায় দিতে পারতাম, আমি আল্লাহ ইচ্ছা করলে ঈসা রূহুল্লাহর নাম ঢুকায় দিতে পারতাম, আমি আল্লাহ ইচ্ছা করলে মুসা কালিমুল্লাহর নাম ঢুকায় দিতে পারতাম, আমি আল্লাহ ইচ্ছা করলে ইব্রাহিম খলিলুল্লাহর নাম ঢুকায় দিতে পারতাম, আমি আল্লাহ ইচ্ছা করলে ইয়াহইয়া পয়গম্বরের নাম ঢুকায় দিতে পারতাম, আমি ইচ্ছা করলে জাকারিয়া পয়গম্বরের নাম ঢুকায় দিতে পারতাম, আমি ইচ্ছা করলে ইউনুস পয়গম্বরের নাম ঢুকায় দিতে পারতাম, আমি ইচ্ছা করলে ইয়াকুব পয়গম্বরের নাম ঢুকায় দিতে পারতাম, আমি ইচ্ছা করলে ইউসুফ পয়গম্বরের নাম ঢুকায় দিতে পারতাম, আমি ইচ্ছা করলে আইয়ুব পয়গম্বরের নাম ঢুকায় দিতে পারতাম, কিন্তু না গো নবী না, অন্য কোন নবীর নাম আজানে না দিয়া আমার নামের পাশাপাশি আপনার রেসালতের সাক্ষী, আপনার রেসালতের গাওয়া হিসাবে আজানে আমার নামের সাথে আপনার নাম লাগাই দিলাম। এর মানে গোটা পৃথিবীতে সেকেন্ডে সেকেন্ডে আমার নামের জিকির হবে গো, আমার নামের সাথে সাথে আপনি নবীর নামেরও উচ্চারণ হতে থাকবে। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। কারবারটা কি করছে দেখছেন? এখন বলেন আমরা ছোট নবীর উম্মত না বড় নবীর উম্মত? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বুঝতাছেননি? কথা বুঝেননি? এই হলো একটা। এখন মাঝখানে একটা দুঃখজনক কথা বলি, আমরা যারা কওমিওয়ালা, যারা দেওবন্দওয়ালা, তাবলীগওয়ালা, আমাদেরকে আবার আমরা দেশে কিছু গরম সুন্নি আছে, এটা নাই কথা বলা আছে না? হেরা আবার আমরা রে তোকমা লাগাইয়া আমরা নাকি নবীর শান কই না, এটা আমরা রে কয়ারা নবীর শান কনা। আচ্ছা এখন নবী কইলাম এটা নবীর শান নি, কথা কনা করে এখন থেকে নিয়ে যতক্ষণ কথা বলবো নবীর শান ওই খালি বলবো। এরা কথা কয় এরা যে দেওবন্দিরা নবীর শান কয় না, আর আমি বলি কি জানেন, দেওবন্দিরা নবীর শান যেই পরিমাণ জানে তোমরা এই পরিমাণ কল্পনাও করতে পারো না। কথা বলেন ঠিক কিনা? তোমরা মনে করো কয়েকটা গজল গাজল গাইতালে বেটকায়া সেটকায়া এই জন্য নবীর শান হয়ে গেছে। কথা ঠিক নেই? কষ্ট নিয়েন না মিয়া, মাঝে মাঝে মনে দুঃখ লাগে এইসব জিনিস, দুঃখ লাগে। আমি একদিন শুনি একটা কইতাছে, নবী আমার ইশকের দেওয়ানা ওয়া ভাই তোমরা জানো না। কিতা কইলো? কথাটা কিতা কইলো? আমি কান্ডা পাচ্ছি, বিশ্বাস করো আমি কান্ডা ভাবছি গীতা কইলি, আবার শুনছি, শুনে দিয়ে হে কইতেছে নবী আমার এশকেরি দেওয়ানা। হে কথাটা গীতা কইল, নবী হেরেশকে দেওয়ানা, হেরেশকে নবী দেওয়ান হইতো করে, হে না নবী রেশকে দেওয়ান হইব, যদি উল্টা কয়ে লিতেছে কথা কয় না ঠিক কিনা? আজকের সুর দেখবেন নামাজ নাই, রোজা নাই, সুন্নত শরীয়তের খবর নাই, মাথার চুল লম্বা করে নিয়ে কোমরও ভালাই দিছে, চুলের মধ্যে জট হয়ে গেছে। ও হইনের রাজধানী, কি এর রাজধানী? ও হইনের রাজধানী। এর ঘরে আপনার মুছ এমন লম্বা করে রাখছে, ও ভাই মুছের লাগিয়ে দিলা ভাতও খাইতে পারে না, ভাত দিলা খাওয়ান লাগলে এলেন আলগিদা ধরে দিলা খাওয়ান লাগলে। মাঝে মাঝে দেখবেন মুসলাইন ফাঁক কইরা ওগুলা আকিস বিড়ি এখানে দিয়েছে ঠুকটাইন সুক্কা করে বাজারে ঘুরে, আর হক মাওলা কয়ে কয়ে ডাক মারে। আসেনি না নাই? লাল সালু একটা ফিন্দে আর একটা গায়ে লাগা, আর গোসল তো ভাই দেউই না, হের কাছে গেলেও তা ফাটার গন্ধ করে। ঠিক নেই? আসেনি? ওমা হে উচ্চা ইহি লাগে ছাপে না। মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। এটা আপনারা শুনছেন নি?
আচ্ছা আপনারা কি মনে করতেছেন আমি নবীর শান কইলে আমার মানে কষ্ট লাগে? আল্লাহর কসম, নবীর শান কইলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু আমার দুঃখটা হইল নবীর শানে কিচ্ছু কইবা এভাবে তেখনায়া মেখনায়া ব্যঙ্গাইয়া কেরে, ব্যঙ্গ কইরা কেরে, এটা সোজা কইরা কইতারো না। উমা দেহি দুরুদ শরীফ পড়ে, দুরুদ শরীফ হইতা কইরা পড়ে আল্লাহ গুম্মা সাল্লি গোয়া হালা আহালা সাইয়া গো দেহনা মুহাম্মদ হাইরে নাবিয়াহানা। হাইরে কেন আবার হাইরে লাগে? কার বার্তা দেখছি না? নাউজুবিল্লাহ বলবেন না? আসেনি না নাই? আরে নবীর শানে কিছু কইবা এটা তো এমনি কইলে হইতো না। আচ্ছা একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে সহজে বুঝা লাইবেন। হ্যাঁ বুঝতেছেন নি না ঘুমাইতেছেন? একটা দৃষ্টান্ত দিই খুব সহজে বুঝবেন। এর আগে একটু তেল লাই ইঞ্জিন তো বুঝছেন না, ডায়াবেটিসের মানুষ জিব্বা শোকায় জায়গা মাঝে মাঝে পানি খেলে ভাল লাগে। আমরা রসমিত ওইলে কই না খাইতাম না ধরো। আচ্ছা আমরা খুব ভালো মানুষ, ভালো কানে কইতাছে, আপনারা ভালো হইলে ভালো, না বললে না আমার কিছু ওয়াজ কথা হয়েছে, ওয়াজ করে জায়গা। এখন আপনারা যে আজকে তলা গ্রামের আব্দুল করিম সাহেবের ছেলে আব্দুল সাত্তার, একটা দৃষ্টান্ত দিতেছি। এই নামের কেউ তাকতে রাগ করেন না দয়া করে। হ্যাঁ এই নামের তো তাকতে পারেন, রাগ করেন না। একটা দৃষ্টান্ত, আব্দুল করিম সাহেবের ছেলে আব্দুল সাত্তার, মাশাআল্লাহ ফুলারা দেখবার মতো। এবার সকালে গোসল টোসল দিয়া সাইজা, এরপরে খুব সুন্দর করে প্রিন্সের মতো সাইজা, মাথার চুল দিকে সীতা ভাইরা, এরপরে চোখে একটা চশমা লাগাইয়া, এরপরে কুট কাট টাইটু লাগাইয়া, মাশাআল্লাহ ছোট মানুষ ওই, কিন্তু আব্বার সামনে যখন একা রয়েছে বাবার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে গা। আব্দুল করিম সাহেব মাশাআল্লাহ আমার ফুটটা দিয়ে হাজারের মধ্যে একটা, মাশাআল্লাহ বাপে গীতা কইছে মাশাআল্লাহ আমার ফুটটা দিয়ে হাজারের মধ্যে একটা, মাশাআল্লাহ সাজলে এত সুন্দর লাগে। আর এই কথা বাপের মনে মনে ভাবতাছে, আর হে আটকা বাপের দিকে চায় অগয়া আমার আব্বা, হে আমার আব্বা, আব্বা 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 গো আমি বাজারে যাব একটু অনুমতি দেন আমার আব্বা। অহন বাপে গীতা করুন উমামা কিতারি আমার বালাফুটটা পাগল কোন সময় কথা কো না, ঠিক কিনা? তোমরা যারা দেখনায়া বেখনায়া বেটকায়া চেটকায়া নবীর উপরে দরুদ শরীফ পড়ো, আমার নবী রওজা থেকে কয় হাই 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 রে আমার বালা উম্মতটা পাগল হইল কোন সময়, কথা কয় না কেন? তাহলে দরুদ পড়ার মধ্যে আদব আসেনি? একবার যদি আমার নবীর উপরে দরুদ পড়েন আল্লাহর সাথে সাথে 10টা রহমত দিবে। সাধারণ কথা, তাহলে এটা আদব লাগতো না ভাই? এখানে আদবের সাথে পড়া লাগতো না? সাবধান, নবী পাকের উপরে দুরূদ শরীফ পড়বেন, কোনো রকমের বেয়াদবি যেন না হয়। রাসূলুল্লাহর ইশক দিয়া কলিজা ভরবেন, এই ব্যাপারে আমার কোনো আপত্তি নাই, আমি একমত। যতক্ষণ পর্যন্ত হাদিস শরীফ আছে, এখানে ওলামা হযরতরা আছে, আমার ডাইনে আলেম আছে, বামে আলেম আছে, এরা সবাই বড় বড় হক্কানি আলেম, বড় এক মাদ্রাসার প্রিন্সিপাল। উনি জিজ্ঞাসা করি আমি গেলে গা হুজুর ঠিক হয়ে গেছে না বেঠিক হয়ে গেছে? একটা মানুষ যদি তার ছেলে মেয়ে বিবি এমনকি নিজের জানের চাইতেও নবীরে বেশি ভালো না বাসে, ফাক্কা মুমিন হতে পারলো না। কথা কয় না ঠিক কিনা? এটা কিন্তু সরাসরি হাদিস। তাইলে পাক্কা মুমিন হইতে গেলে নবীরে ভালোবাসা লাগবে নি? তোমার ভালোবাসাটা এটা লাইনে না, এটা বেলাইনে। উল্টা পাল্টা ভালোবাসতেছ, এই উল্টা পাল্টা ভালোবাসা নবীরে পাওয়া যেত না। লাইনে ভালোবাসলে নবীরে পাইবা। বেলাইনে হাইটটা জায়গার যেমন জানা আপনার বাস স্ট্যান্ড কোন জায়গাটা ধরতাম, এই যে মরজাল, আচ্ছা মরজাল ওই দূরি মরজাল গেছেন, আপনি যাইবেন হইল সিলেট, বুঝবেন সিলেট। মরজাল গিয়া গাড়ি তুলছেন, ঢাকার গাড়ি, ঢাকার গাড়ি দুটো বইছেন করে সিট লিয়ে বই দিয়েছেন। ফাঁসের লোকটা জিগা ভাই সাহেব কই যাইবেন? বলে সিলেট যাই। গাড়ি যা ঢাকার দিকে, আর আপনি কইতাছেন কই যাই?
আরে ঠিকই তখন গাড়ি তো ওটা যেতেছে, গাড়ি কই যেতেছে এটা আমার দেখার ব্যাপার না, আমি সিলেট যাইতেছি। কইছে কথাটা অনেক কি আসলে সিলেট যাইতেছে, আসলে কই যাইতেছে? তুমি যেখানে যাইবা এখানের গাড়িতে উড়ন লাগবো, তুমি বেহেশতে যাইবা নি কথা কোনা কেন মনে সানি? বেহেশতের গাড়ি আল্লাহ দুনিয়া পাঠিয়ে রাখছে, এই গাড়িতে উড়ন লাগবো। এই গাড়ি ছাড়া অন্য কোন গাড়ি তুইটা বেহেশতে যাইতে পারবা না। কথা কয় না ঠিক কিনা? এই গাড়িটা কোনটা একটু পরে চিনাইতেছি, একটু ধৈর্য দিয়ে খালি কথাগুলি শোনেন। আসে কইবা, আসে কইতে নিষেধ নাই। আহারি একটা ওয়াজ আমার মনে হয়ে গেছে, কইলিতাম না সবাই তো কনা, ওই পাঞ্জাবির ভোলাটা কনা, হ্যাঁ বুট খাইতেছে কি রে কইতাম নি রে, তুই না বুট খাসবে কইতাম নি হেদি হলো কোনা ওয়াজটা কইতাম নি রে বেড়া, কইতাম নি জুরে কবেড়া অর্ডার দিছ যা, তোর অর্ডারে ওয়াজটা শুরু করতেছ। তোর কারণ লক্ষণ ভালো না, আল গইরিস কুম্বালা জাজগা হ্যাঁ সাথে মিল্লাবো মিল্লাবো বইয়া বুটটা খা আর ওয়াজটা শুনি। আচ্ছা আচ্ছা ঘুমটু মাসে সহ মাঝে মাঝে দুই একটা উল্টা পাল্টা কথা কমন লাগে। বেশি রাতে ওয়াজ বলে আমরা ইতি করি, আর বেশি রাতে হুদা ওয়াজ করলেও না, ওয়াজের সাথে কিছু টোয়াজ লাগে। টোয়াজ চিনি নি? টোয়াজ ওয়াজের শাস্তল ভাই। সব জিনিসকে আল্লাহ জোরা জোরে করে বানাইছে। কি করে বানাইছে ভাই? জোরা জোরে করে বানাইছে। যে কারণে মানুষও কথা কবালা দেখবেন জোরা মিলে মিলে ক। কেমনে ক? রাস্তা টাস্তা, বাড়ি টাড়ি, ঘর টর, চশমা টশমা, ঘুরি টুরি, টুভি টাফি, পাঞ্জাবি টাঞ্জাবি, রুমাল টুমাল, বাড়ি টাড়ি, কথা কয় না ঠিক কিনা? গরু টরু, গরুর সাথে আবার একটা টরু আছে, চারটা নাস্তা টাস্তা, ঠিক না? ওয়াজের একটা শাস্তল ভাই আছে, ওয়াজ টোয়াজ। ওই যে মাঝে মাঝে দুই একটা কথা কই দিল টোয়াজ ডাকি, তবে টোয়াজটা ওয়াজ যদি বুঝা নেওয়া যায়, ঠিক কিনা? ঘর বানাইছেন, বারান্দা দিলে ঘরটা সুন্দর লাগে, বারান্দা না দিলে ঘরটা সুন্দর লাগে না। তবে এই বারান্দাটা কামের না আকামের? কামের। তো ওয়াজের সাথে যে মাঝে মাঝে টোয়াজ লাইন বাইরো, ইডিও আকামের না, ইডিও কামের। ওই ইডি আপনার আর ঘুম দৌড়া, ঘুমটা সরাইয়া আপনাকে আবার নতুন ওয়াজটা শোনার জন্য স্ট্রং করে তুলি। কথা কন না ঠিক কিনা? আরবিতে আমরা যে কিতাবগুলা পড়ছি, ফার্সিতে বললে মাঝে মাঝে একটা শব্দ আসছে বেদা। বেদা মানে জান তুকে, জানিয়া রাখো তুমি। এই কথাটা কয়েছে এরা নতুন আরেকটা কথা শুরু করছে। মানে আগে যাই করছো করছো না করছো বুঝছো না, আচ্ছা না বুঝলে নাই, এখন মনোযোগ দেও, নতুন একটা কথা শুরু হইতেছে। আর আরবিতে আছে ইলাম, মাঝে মাঝে আসে ইলাম আরবি কিতাবে। এর মানে আগের চ্যাপ্টারটা যদি বুঝা নাও থাকে, এখন ইলাম থেকে নতুন চ্যাপ্টার শুরু হইতেছে, তুমি মনোযোগ দেও। এটা মনোযোগ করার জন্য এই শব্দগুলি ব্যবহার করা হয়। ওই ইডার নামে টোয়াজটা, ইডার নামে কি টোয়াজটা, আপনাদের মনোযোগটাকে আমাদের দিকে আকর্ষণ করার জন্য আমরা এই কথাগুলি মাঝে মাঝে ব্যবহার করে থাকি। বুঝতেছেন কথা? আচ্ছা এখন আইন আমরা সামনের দিকে যাই। কইতাম আসলাম একটা আশিকের কথা কোন, এটা আটকা মাথার ভিতরে হামাইছে কয়লা। আচ্ছা কইতাছি, তুমিও আশেক আমিও আশেক, নবীর আশেক। ইয়ামন দেশ থেকে নবীর পাগল হইয়া নবীর রওজা তাইছে। আর কেমন আশেক দেখেন, প্রতি রাত ঘুমাইবার সময় কমসে কম কয়েক হাজার বার, সর্বনিম্ন 1000 বার দরুদ শরীফ পড়া আমার নবীর রওজাতে হাদিয়া পাঠাইতে। আপনি কবার দরুদ শরীফ পড়েন ঘুমের সময়? বুকটা হাত দিয়া নিজের বিচারটা নিজে করে আনলাম। আমার কাছে কোন লাগতো না, করি না তো আমরা দরুদ করি না তো, করি নাটক দেখতে দেখতে আমার ফোলাফানরা ঘুমাইয়া যা। এই ফোলাফান কথা কও না কেরে, তোমরা নাটক দেখতে দেখতে ঘুমাই যাও গা, আর নইলে হেডফোন দিয়া কানের ভিতরে লাগাই দিয়া গান শোনো, গান লাগাই দিয়া ঘুমাই যাও গা। তুমি গেছো ঘুমাইয়া, কানো গান ঠিক হয়ে বাঁচতেছে। আমার বড় ভয় লাগে রে যুবক, এই টাইমটার মধ্যে যদি আজরাইল তোমার কাছে আই পড়ে, তুমি কি কইতারবা আজরাইল সাহেব একটু টাইম দেন, আমি হেডফোনটা কইলা লই? কইতারবা? এই অবস্থায় তোমার লয়ে যাইব গা। এই অবস্থায় যদি নেগা, তখন অবস্থাটা কি হয়ে দাঁড়াইব একটু ভাবছো? আহা এ মুসলমান বন্ধু আমার,
সুদূর ইয়ামন দেশ থেকে হযরতে আব্দুল্লাহ বিন যাকাব ইয়ামনি ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস আল্লামা সাঈদ সাহেব হিকায়াতুকা গুলদেস্তা নামক একটি উর্দু রেসালা আছে। এই রেসালাতে তিনি ঘটনা নকল করেছেন। হযরতে আব্দুল্লাহ বিন যাকাব ইয়ামনি ইয়ামন দেশ থেকে নবীর পাগল হয়া আবার নবী পাকের রওজা মোবারকের কিনারায় আসছে। আল্লাহ, রওজার কিনারায় আইসা পাগলামি শুরু হয়ে গেছে। এক মুষ্টি মাটি হাতে লইয়া এই মাটিটারে একবার চুমু খা, একবার কপালে লাগা, আর একবার মাটিটারে বুকের মধ্যে লাগা, আর বারবার কলিজা ভাঙ্গা আওয়াজ দিয়া দিয়া আমার নবীরে সালাম জানা। এই পাগলামিটা দূর থেকে একজন শিয়া মানুষ দেখছে। শিয়া অবাই শিয়ারা কিন্তু সাচ্চা মুসলমান না। শিয়াদের কথা হইল জিব্রাইল আমিন ওহী লয়া আইতো আসিল আলীর কাছে। আলীর কাছে আসতেছিল, ফদ বললা মুহাম্মদের কাছে চলে গেছে। মুহাম্মদ ফদ বলা নবুয়ত পাওয়া নবী, নাউজুবিল্লাহ বলেন। আমার মুহতারাম ভাইয়েরা, ওই শিয়া আশিক রাসূলটারে দেখছে, উনি দাঁড়ায়া দাঁড়ায়া মাটিতে চুমু খা, মাটি একবার কপালে লাগা, একবার বুকে লাগা, আর দুইটা চোখের পানি সাইরা সাইরা কলিজা ভাঙ্গা আওয়াজ দিয়া দিয়া আমার নবী পাকরে সালাম জানাইতাছে। ওই শিয়াটা মনে মনে কয়, আজকে তোরে জনমের একটা শিক্ষা দিয়া দেব। এই কথা কয়ে আস্তে আস্তে আসছে হযরতে আব্দুল্লাহ বিন যাকাব ইয়ামনির কাছে। আইসা সালাম দিয়া কো, ভাই রে, তুমি নবীর এত বড় আশেক, তোমার আশক দেখে আমার বড় ভালো লাগতেছে। তুমি যেমন নবীর আশেক, আমিও নবীর একজন আশেক, আমরা দুইজন ভাই ভাই। আসলে কিন্তু হে নবীর আশেক না নবীর দুশমন। এটারে বলা হয় কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। কথা সুন্দর কিন্তু মতলব খারাপ। কথা কয় না, ঠিক কিনা? মুখের কথা আর অন্তরের ফাইসালা যদি না মিলে, কোরআনের ভাষায় এটার নাম মুনাফিক। এটার নাম কি? এটা মুনাফিক। আমরা নবীর জমানা তো আছি না? অনেক কষ্ট দিছে আমার নবী। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। এরা নবীর দরবারে আয়া কইতো আমান্না, আমরা ঈমান আনছি, আমরা এক নম্বর মুসলমান। আমরা ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম, ঘুরে যখন আবার এরা শয়তানরার কাছে যাইতো, এখানেও শয়তান দেয়া মোরাদ এরার যে লিডারটি আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, এরার কাছে যখন যাইতো, এরা কইতো, কি রে, এই তোরা যে দেখছি মুহাম্মদের কাছে বই রইছস, কালমা টালমা পড়ে লিছস নাকি? আরে না না, এত সোজা না। ইন্না মাআকুম, আমরা তোমরার সাথে আছি। এখানে গেলে গেলে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, মুহাম্মদ এবং তার সাথীদের সাথে একটু ঠাট্টা করবার লাগিয়ে গেছে। দেখছেন কারবারটা? নবীর কাছে গিয়ে কইছে আমান্না, ঈমান আনছি। আবু জাহেলের সাথে একো, তোমরার সাথে আছি। মুনাফিকরা আমার নবীর জীবনে সবচেয়ে বেশি কষ্ট দিছে। কারণ মুনাফিককে তো বোঝা বড় কঠিন। হে তো সাথে দলের সাথে মিশলে টুপি টাপি লাগাইয়া আর খুব সুন্দর করে সাইজা পাগড়িয়ে ফুগড়িয়ে বোঝা যা বাইজিত বুঝতাম এলেমে গেছে গা। এর তো চিনন বড় কঠিন। কথা কয় না, ঠিক কিনা? আল্লাহ, আচ্ছা যা। এখন হে যে কইতাছে আপনি যেমন আশেক আমিও আশেক, আসলে কি এর কথাটা সত্য? কথাটা সত্য না। এর উদ্দেশ্য ভালো ভাইরি, দিলটা নরম করেন, কানটা লাগান। আমরা তো সবাই নবীর পাগল, কিন্তু কুদ্দুর পাগল হইছেন আপনি। পাগল যদি হতে হয় হযরত আব্দুল্লাহ বিন যাকাব ইয়ামনির মতো পাগল হও।
কথা কয় না, ঠিক কিনা? কান লাগায় শুনুন। আমার মহতারাম ভাইরা, লোকটা ডাক মারছে, আরে ভাই আপনার নাম কি? আমার নাম আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া মনিব। এ ভাই তোমার বাড়ি কয়? আমার বাড়ি এমন দেশে। আরে এত দূর থেকে নবীর পাগল হয়ে আসছেন, নবীর রওজায় সালাম জানাইতেছেন, নবীর রওজা শরীফের মাটি চুমো খাইতেছেন, কপালে লাগাইতেছেন, বুকে লাগাইছেন। আমার বড় ভাল লাগতেছে, আপনাকে আমি দাওয়াত দিলাম, দয়া করে গ্রহণ করুন। আজকে জোহরের নামাজের পরে আমার বাড়িতে কিছু খানা খাবেন। আমার ভাই গো, উদ্দেশ্য কিন্তু ভালো না। উনি মুসাফির মানুষ, মনে মনে ভাবতেছেন দাওয়াত গ্রহণ করা তো ভালো জিনিস, এটা সুন্নত, খানা তো কোথাও না কোথাও আমার খাওয়া লাগবেই। আচ্ছা ঠিক আছে, দাওয়াতটা গ্রহণ করলাম। এ ভাই জোহরের নামাজের পরে এই লোকটা আয়েশা হযরত আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া মনিকে রওজাতুল রাসূলের পাশ থেকে নিজে রাস্তা দেখায়া দেখায়া আপন বাড়িতে নিয়ে গেল। আপন বাড়িতে নিয়ে আমার মুহতারাম ভাই বললেন, ও ভাই আপনি একটু বসেন, আমি আসতেছি, খানাগুলা রেডি করে আপনার কাছে নিয়ে আসতেছি, আপনি একটু বসেন। হযরত ইয়ামনি ধৈর্য ধরে বইসা রইছে। লোকটা যে গেছে মোটামুটি লম্বা একটা টাইম, এখনো আসে না। আমার ভাই লম্বা টাইম পরে যাও ফিরে আসছে, আসার লক্ষণ ভালো না। প্রত্যেকের হাতে বিভিন্ন রকমের দেশীয় অস্ত্র শস্ত্র লইয়া ইয়ামনির হুজরাটার কাছে আসছে। হযরত ইয়ামনির হুজরাটাকে চতুর্দিক থেকে তারা গ্রাউ করে ফেলেছে। যেই দুশমনটা দাওয়াত দিয়েছিল, এই দুশমনটা হুজরার ভেতরে ঢুইকা ইয়ামনির চেহারার দিকে তাকায় ডাক দিয়েছে, ওরে ইয়ামনি তুমি তাকায় দেখো, চতুর্দিকে তোমাকে গ্রাউ করে রাখা হয়েছে, দৌড় দিয়া ফালায়া যাওয়ার রাস্তাও কিন্তু পাইবা না। এখনো সময় আছে, তুমি বলো মুহাম্মদের উপর দুরূদ শরীফ পড়া ছাড়বা কিনা। যদি না ছাড়ো এই মুহূর্তে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। হযরত আব্দুল্লাহ বিন জাকাবিয়া মনি এমনি দুইটা চোখের পানি সাইরা দিয়া কো, ভাই রে আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই, আমি তো তোমার শত্রু না, আমি তোমারে চিনি না, জীবনে কোনোদিন তোমারে আমি দেখি নাই। আমি এমন দেশ থেকে আসছি, আমি একজন মেহমান, আমি আমার নবীর রওজাতে দুরূদ পড়তেছি, সালাম দিতেছি, এটাই কি আমার অপরাধ নাকি? বলে হ্যাঁ হ্যাঁ এটাই হলো তোমার অপরাধ, দুরূদ পড়া ছাড়বা কিনা? আমার মুহতারাম ভাইরা, এই হলো নবী পাকের আশিক। নবীর জন্য জিহ্বা দিতে পারে, নবীর জন্য জান দিতে পারে, নবীর জন্য জীবন দিতে পারে, নবীর জন্য মরতে পারে, নবী ছাড়তে পারে না। এই হলো প্রকৃত আশিক। আপনাদেরকে আমি বলতে চাই, হ্যাঁ আজকে তলার মানুষেরা, আমার নবী দুনিয়ার থাকা অবস্থায় আমার নবীর সাথে একটা শ্রেণী মোকাবেলা করছে, নবীর দুশ্মনী করছে। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরারা দুশমনী করছে। আমার নবী পাককে হত্যা করার জন্য হিজরতের রজনীতে, হিজরতটা তো এই কারণে হয়েছে, আমার নবীরে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে। আমার নবী পাকরে ইহুদিরা গোশতের সঙ্গে বিষ মিশাইয়া খাওয়াইছে, নবীর দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য পারলো না, তারা সাকসেস হতে পারলো না। আমার নবী দুনিয়ার থেকে বিদায়ের পরেও ষড়যন্ত্র করেছে। আমার ভাই আতাউল্লাহ বুখারীর জামানায় আমার নবীর নামে কলঙ্ক দিয়া বই লিখছে রঙ্গিলা রসুল নামে। শুধু তাই না, বাদশাহ নুরউদ্দিন জঙ্গির আমলে আমার নবীর দেহ মুবারককে রওজা শরীফ থেকে সরায় নেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে। এখনো পর্যন্ত একটা শ্রেণী আছে যারা আমার নবীর পেছনে লাইগা থাকে, মাঝে মাঝে
বিভিন্ন সময় বিভিন্ন খোঁচা দিয়া দিয়া কথা কয়, নবীর নিয়ে বিভিন্ন রকমের কলঙ্কজনক কথা কয়। আমি জানতে চাই আজকে তলার মুসলমানেরা আমার নবীর নিয়ে কটাক্ষ করে যদি কোনো বেঈমান কোনো কথা কয়, আর যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও নবীর ইজ্জত রক্ষা করার জন্য আপনারা কারা কারা রাজি আছেন? দুহাত উঁচু করে আমার আল্লাহরে দেখায়া দেন। একদম সোজা করেন, সোজা হাতগুলি টান টান করেন। আমি ছোট্ট একটা দোয়া করে দিচ্ছি। আয় আল্লাহ তাআলা, আপনি দয়া করে আজকের এই জান্নাতের বাগানটার দিকে তাকায়া দেখেন গো মাওলা, এই বাগানটারে দেখতে কত সুন্দর লাগে। ওগো আমার আল্লাহ, এই বাগানের যে হাতটা আপনার কাছে ভালো লাগে, যেই চেহারাটার দিকে তাকাইলে আপনার কুদরতি কলিজায় মায়া লাগে, এই চেহারাটার ওসিলায় আমাদেরকে ঘুমের ঘরে স্বপ্ন যুগে মরণের আগে জীবনে একবার হলেও আপনার নবীকে দেখায়া দিয়েন। সবাই মহাব্বতের আওয়াজে বলেন আমিন। আমার ভাই, স্বপ্ন যুগে ঘুমের ঘরে নবী পাককে দেখতে মনে চায়নি না? চায় না? সবার মনে চা? তাহলে একটা মন্ত্র আমার কাছে আছে, এই মন্ত্রটা দিয়ে গেলে আপনারা স্বপ্নে নবীরে দেখবেন ইনশাআল্লাহ। এটা পরীক্ষিত আমল আমাদের বুজুর্গানি দিনের। বলবো সবাই কনা গো? এই জওয়ান ভাইয়েরা বলেন তো বলবো? এর আগে আপনাদেরকে একটু টিপদা পরীক্ষা করে দীক্ষা লই, আপনারা কতক্ষণ টিকবেন এটা একটু দেখতে হবে। এটা দেখার জন্য নাফি এবং ইসবাতের জিকির হবে। আপনাদের জিকিরের আওয়াজ থেকে আমি আইডিয়া করে নেব আমার আলোচনাটা কতক্ষণ চলতে পারে। এই জন্য শুরু হচ্ছে জিকির। কলবে জরব লাগায়া পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, মহব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। দুর্বল দুর্বল। লা ইলাহা ইল্লাল্লাহ। আলাম তারাউ আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতি তিবাকা ওয়া জাআলাল কামারা فيهن نورا وجعل الشمس سراجا والله أنبتكم من الأرض نباتا ثم يعيدكم فيها ويخرجكم إخراجا لا إله إلا الله। মাশাআল্লাহ, মহব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। तेरे सेवा माबूद हमारे कोई नहीं है अल्लाह, तू ही हमारे माबूद हकीकी इलाह ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখবেন হ্যাঁ 40 দিন আমলটা করবেন। কয় দিন? 40 দিন। 5 ওয়াক্তের নামাজ জামাতে তাকবীরে উলার সঙ্গে আদায় করবেন, ভুল যেন হয় না। কয় দিন? তাকবীরে উলার সাথে 5 বার 5 ওয়াক্তের নামাজ আদায় করবেন। খাস কইরা বাদাল ইশা বাড়িতে আইসা নামাজের একটা মুসাল্লা ছেড়ে দিবেন, কিবলামুখী নামাজের মুসাল্লা। নামাজের মুসাল্লাটা ছাইরা দিয়া আদবের সাথে বিছানায় বসবেন। দেহটা শুধু আজকে তলা থাকবে, লেকিন মনটা আমার নবীর রওজাতে পাঠাইয়া দিবেন। একটা কল্পনার জগতে চলে যাবেন, আর জবান দিয়া আপনি মোহাব্বতের সাথে কলিজা ভাঙ্গা আওয়াজ দিয়া দিয়া দরদ নিয়া দুরুদে ইব্রাহিমি নামাজের ভেতরে যেই দুরুদটা পড়েন, এই দুরুদটা নবীর প্রতি মোহাব্বত নিয়া পড়বেন। আর যতটুকু পারবেন দিলটা ভাঙ্গা ভাঙ্গা দিবেন, আর আল্লাহর কাছে মোনাজাত দিয়া বলবেন, আল্লাহ গো, ঘুমের ঘরে আপনার নবীরে আমারে এক মুহূর্তের জন্য দেখায়া দিয়েন। এইভাবে মোনাজাত দিয়া দিয়া নামাজের মুসাল্লায় সুন্নত তরিকায় ঘুমায়া যাবেন ইনশাআল্লাহ। 40টা রাতের ভেতরে কোনো না কোনো রাতে স্বপ্ন যুগে আমার নবী পাকের সাথে আপনার মোলাকাত হয়ে যাবে ইনশাআল্লাহ। নবীরে দেখা ভালাইবে, দেখতে মনে চাইনি না চাই না ভাই। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। অনেক দূরে নিয়ে গেলাম কথা, আমরা নবীর শান শুনতেছিলাম, শানের ভিতরে একটু মোহাব্বত শুনে ভালাইলাম। আমার নবীর শান বাড়াইয়া দিছেন কে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, জোরছে বলো। হইছে না তো? ঘুমাইতেছেন? আল্লাহ এখান করে তালে তালে সপ্তাহ কইলিবা এটা কত হইল? আল্লাহ ঘুমা, এটা তালে তালে কয়ে লেছেন না? তালে তালে হয়ে গেছে। যাক, গুন্টু মাসে সব তাহলে নবীর শান বাড়াইয়া দিছে। একটা পয়েন্ট আপনাদেরকে শোনাইছে, মনে আছে না? বলছেন আজান, আজান, আজানের ভিতরে আল্লাহর নামের সাথে নবীর নাম। আরো কোন হানু আছে, আর 2-4টা দেখাইতাম নি? না কষ্ট হইতেছে আপনাদের? ঠান্ডাটা তো বেশি, কষ্ট হইতেছে না? আর এই কত কষ্ট করে আপনারা বয়ে দিচ্ছেন। আমি তো ভাই শান্তিতে আছি, আমি তো এখানে গাড়ি লই আইছি, আবার আসার পরে আরামের বিছনা দিছে, বয়ে দিছি, আঙ্গুর মাঙ্গুর কত ফল ফ্রুট দিছে, এগুলা খাইছি, আয়া আবার বইছো একটা আরামের গদির মধ্যে। আমি তো ভাই আরামে আছি, আপনারা তো অনেক কষ্ট করে বয়ে দিয়েছেন। আমার তো মনে হয় আল্লাহর কাছে আমার চেয়ে আপনাদের দাম বেশি। আমার তো মনে হয় আপনাদের দাম আল্লাহর কাছে আমার চেয়ে অনেক বেশি। আল্লাহ আপনাদের ওসিলাই এই পুরা মাজমাটারে কবুল করে নেন। আর খুব কষ্ট লাগে এই ঠান্ডার মধ্যে আপনারা বৈশা রয়েছেন। দুনিয়ার কোনো লোভে না, দুনিয়ার কোনো লাভে না, একমাত্র আমার মাওলারে খুশি করার জন্য। ঠিক কিনা ভাই? ঠিক কিনা? আর এই যে বুড়া মানুষটা দেখেন, চাদরটা কত দামি, বাড়ির থেকে কত কষ্ট করে জানে আইছে। এখানে কত বুড়া, অনেক বুড়া মানুষ আছে, চলতে পারে না। এই যে মুরব্বী, হ্যাঁ, বাড়িতে কত কষ্ট করে তাওরায় বয়স হইলে বোঝা যায়, যৌবন কালটা যে কি জিনিস। বাড়ির থেকে তাওরায় আইছে, আবার এই রাত 12টা 1টার পরে তাওরায় বাড়ির যাইবে। এত রাতে গিয়া খাইবার লাগে ওগুলা বিস্কুট তো হয়তো একটু পানি যদি সামনে খায়া ঘুমাইয়া যাইবে। এই বুড়া মানুষগুলা একমাত্র আল্লাহরে খুশি করার জন্যই তো আসে। আল্লাহ আপনি আপনার বান্দাগুলির উপরে খুশি হয়ে যান। কন্যা ভাই আমিনটা কন্যা, আপনি আপনার বান্দাদেরকে উত্তম বদলা দান করেন। আমি আর চেয়ে বেশি বড় দোয়া জানি না। আল্লাহ যদি খুশি হয়ে যান আর কি লাগে ভাই? আর কিছু লাগে? সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমার বন্ধুর সাহাবীরা আমার উপরে রাজি হয়ে গেছে, আমি আল্লাহ তার উপরে রাজি হয়ে গেছি।
তা আমরা এইটা হইছে আল্লাহ আপনি আমরা খুশি হয়ে যান, আমরা আল্লাহ যদি খুশি হয়ে যান আমরা আর কিচ্ছু লাগে না, ঠিক কিনা? এর চেয়ে বড় দোয়া আমার জানা নেই। আচ্ছা এখন আর দুই একটা পয়েন্ট আপনাদেরকে, শুধু পয়েন্টগুলা দেখাই দিই এই রাতে, আপনাদেরকে লম্বা কষ্ট না দিয়া কয়েক মিনিটে দেখেন আমি অনেকগুলা পয়েন্ট আপনাদেরকে দেখাই দিই। এক একটা পয়েন্টের ভিতরে আপনারা জ্ঞানী মানুষ একটু ভাববেন, চিন্তা করবেন, দেখবেন এক একটা পয়েন্টের ভিতরে ওয়াজের সাগর। আমি দেখাই পয়েন্টগুলা। একটা মানুষ দুনিয়াতে আসার পরে বাচ্চাটার ডান কানে আজান দেওয়া হয়, বাম কানে ইকামত দেওয়া হয়, হয়নি না? মেয়ে হইলে এর বিপরীত। আজান দেওয়ার মানে কি? বাচ্চা দুনিয়ায় আসার সাথে সাথে মুসলমানের সন্তানের কানে আল্লাহর নামের, আল্লাহর ওয়াহদানিয়তের আওয়াজ ঢুকাইয়া দেওয়া হইল, নবীর রেসালতের আওয়াজ ঢুকাইয়া দেওয়া হইল। এর মানে বাচ্চারে বুঝানি হইল এই যতদিন দুনিয়াত বাসস আল্লাহর কথা নবীর তরিকায় মানতে হবে, মন গড়া মাইন্না বেহেশত হইতে না। এই মেসেজটা বাচ্চার কানে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বাচ্চা যতদিন হায়াত পাইল, আপনারা তো একদিন বাচ্চা ছিলেন না? এই মেসেজ কিন্তু বাচ্চা কালে পাইছেন। এখন যতটুকু হায়াত পাইছেন একদিন মরণ আছে, আসেনি? মরবেন না? মরণের কথা দিক না, মরবেন নি? মনে করেন মরছেন, ধৈর্য নেন, এখন মরে গেছেন, মরছেন নি? মানে ধৈর্য নেন আর কি, মরছেন তো না, ধরেন মরে গেছেন গা, কোন মরে গেছি গা, মরছেন তো। আচ্ছা মইরা যাওয়ার পরে আপনার জীবনের শেষ গোসলটা আসেনি? এই গোসলটা ফুসকুনির পানি দিয়া, ওই যে ফুসকুনির চুবাইয়ে চুবাইয়ে করাইব। বাড়ির মধ্যে খুব দামি একটা গোসলখানা বানাইছেন, এই গোসলখানার মধ্যে করাইব। হ্যাঁ, এই পর্দা দিয়া, সামান্য পর্দা দিয়া বের দেওয়া একটা গোসলখানার মধ্যে আপনার জীবনের শেষ গোসলটা করাইব। আরে মুখটা আ করে থাকলে চাইপা মুখটা বন্ধ করে দিব, আপনার নাকের ছিদ্রটা তোলা দিয়া বন্ধ করে দিব, কানের ছিদ্র তোলা দিয়া বন্ধ করে দিব, চোখগুলি খোলা থাকলে টিপ্পা টিপ্পা বন্ধ করে দিব। জীবনে অনেক দেখছো, আর দেখুন লাগতো না, এবার বন্ধ কর, চারটা বন্ধ করব, আপনাকে 3টা কাপড়ের টুকরা দিয়ে প্যাকেট করে ফেলাই। কথা কো না কেন? করবো নি রে ভাই? এই দুনিয়ার লাগি তুই এত কিছু প্যাকেটটা কইরা এরপরে আপনাকে নিয়ে যাবে জানাজার ময়দানে জানাজা দিতে। জানাজাটা যে দিব কয় তাকবীরে? এই 4 তাকবীরের জানাজার মধ্যে এক তাকবীরে আমার নবী পাকের উপরে দুরূদ শরীফ আছে নি না নাই? তাহলে এখানেও আল্লাহর সাথে নবী আছে না নাই? সারা জীবন তো নবীর তরিকা মানুন লাগছে, ওই বাধ্যতামূলক নবীর তরিকা তো মানতে হবে। নবীর তরিকা না মানলে তো বেহেশতের আশা করা যায় না। মইরা যাওয়ার পরেও আপনার শেষ গোসলটা এখানেও নবীর তরিকা, শেষ কাপড়টা পিন্দাইছে এখানেও নবীর তরিকা। এখন জানাজা দিব, মানুষেরা আপনার একটু দোয়া করে দিব, এখানেও নবীর উপরে দুরূদ। দেখেন আল্লাহ জায়গা জায়গা নবীরে লাগাই দিছে। আচ্ছা এরপরে লাশটা যখন আপনারা কবরে নিয়ে রাখেন, কবরে রাখার সময় কি পড়েন? বিসমিল্লাহি ওয়ালা, ইগানো রসুলের নাম আসেনি? রসুলের মিল্লতের উপরে রাখছেন। রাখতে যখন 40 কদম চলে আসছেন, আসার পরে এখানে আল্লাহ 2জন ফেরেশতা পাঠাবে, মুনকার নাকির। এই 2জন ফেরেশতা 3টা প্রশ্ন করবে। এই 3টা প্রশ্নের ভেতরে একটা প্রশ্ন আমার নবী সম্পর্কে আছে। আল্লাহু আকবার, চিন্তা করতেছেন একবার? আমার আল্লাহ নবীরে ডাক দিয়া কো, বন্ধু গো, আবু জাহাল আবু লাহাবরার কথায় আপনি কেন কষ্ট নিবেন? এদের কথাই মনে কোনো কষ্ট নিয়েন না। ওরা আপনার সম্মান বুঝে নাই, বুঝবে না। ওরা বুঝুক আর না বুঝুক, এতে করে আপনার কোনো অসুবিধা নাই। আপনার সম্মান আমি আল্লাহ নিজে বাড়াইয়া দিছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার জিকিরকে আমি মহান আল্লাহ উঁচা কইরা দিছি। জাগা 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 আমার সাথে আপনাকে আমি রাখছি। আমার মুহতারাম ভাইয়েরা, কবর থেকে একদিন হাসরের ময়দানে উঠা লাগবে। হাসরের ময়দানটা ভয়ঙ্কর একটা ময়দান। মাথার অর্ধ হাত উপরে আল্লাহ
সূর্যটারে ফিট কইরা দিবে, সূর্যের তাপের কারণে জমিনটা তামা হয়ে যাবে। হাসরের ময়দানে কাহারও কোনো মাকাম নাই। আদম সফিউল্লাহর মতো পয়গম্বর নাফসি নাফসি বলে বলে ঘুরবে। ইব্রাহিম খলিলুল্লাহর মতো পয়গম্বর নাফসি নাফসি বলে ময়দানটার মধ্যে ঘুরতে থাকবে। ঈসা রূহুল্লাহর মতো পয়গম্বর নাফসি নাফসি কয়া ময়দানে ঘুরতে থাকবে। মুসা কালিমুল্লাহর মতো পয়গম্বর নাফসি নাফসি কয়া ঘুরবে গো। কোন নবী উম্মতের কথা স্মরণ করবে না, উম্মতের কথা ভুললা সবাই নাফসি নাফসি কয়া ময়দানে ঘুরতে থাকবে। সেদিনও আমার আল্লাহ নবীর মর্যাদা বাড়ায়া দিবে। আমার নবীর জন্য আল্লাহ একটা মাকাম স্পেশাল বানায়া রাখবে। ওই মাকামটার নাম মাকামে মাহমুদ। এটা আমার কথা না, আল্লাহ রব্বুল আলামিনের ঘোষণা। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সব নবীরা নাফসি নাফসি করবে রে, একমাত্র আপনার আমার নবীর একটা মাকাম থাকবে। নবী এখানে সাজদা দিয়া পয়রা আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি বলে বলে কাঁদবে। এজন্যই তো আমার আল্লাহ এক জায়গায় বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো, দুনিয়াতে আপনাকে যেই নিয়ামত দেওয়া হয়েছে এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি উত্তম হবে আখিরাতে আপনাকে যেই নিয়ামত দেওয়া হবে। এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, আপনার শান মান মর্যাদারে আমি আল্লাহ বাড়ায়া দিছি। হাসরের মাঠে কোন নবীর জন্য মাকাম থাকবে না, আপনি নবীর জন্য আমি আল্লাহ একটা মাকাম বানায়া রাখবো। শুধু তাই না গো নবী, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এমন একটা হাউজ আপনাকে আমি আল্লাহ দান করব গো বন্ধু, যে হাউজের এক পেয়ালা পানি পান করলে 50,000 বছর পর্যন্ত পানির পিপাসা হবে না, যার নাম হাউজে কাউসার। কোন নবীর না দিয়া এই হাউজে কাউসার আমার নবীর আল্লাহ মালিক বানায়া দিছেন। এর মানি হলো ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী গো, আপনার সম্মান মর্যাদা ইহকালে এবং পরকালে দুনো জাহানে আমি আল্লাহ বড় করে দিলাম। এভাবে যদি আমি পয়েন্টগুলো শুধু আপনাদেরকে দেখাই, আজকের রাত্রটা শেষ হয়ে যাবে, ওয়াজটা শেষ হবে না। উলামা একরাম বুঝতাছে এই ছোট্ট আয়াতটার ভিতরে যে পতলা ওয়াজ আছে, ওয়াজের সাগর আপনাদেরকে লামাইয়া দিছি। এখন এই পর্যন্ত যে কথাগুলি শুনলেন, আপনার একটু দয়া করে উত্তর দিবেন, আপনারা বড় নবীর উম্মত না ছোট নবীর উম্মত?